আখ গাছটায় পানি দিতে লাগলো। ঠিক তখনই এক বৃদ্ধ মহিলা এসে বলল, কি রে দাদু ভাই, গাছে পানি দিচ্ছিস? হ্যাঁ দিদা। আমার না অনেকদিন ধরে চাল কুমড়ো খেতে খুব ইচ্ছে করছে। তোর কাছে কি চাল কুমড়ো আছে? যদি আমায় একটা চাল কুমড়ো দিবি দাদু ভাই? তুমি যখন খাবারের জন্য চাল কুমড়ো চাচ্ছ, আমাদের গাছে তো একটাই চাল কুমড়ো আছে, সেটাই না হয় তোমাকে দিয়ে দিচ্ছি। তোমার বাবা মা বকবে না তো? না না দিদা, বাবা মা জানলে বরং খুশি হবেন। ধন্যবাদ দাদু ভাই, দেখবে তোমার অনেক ভালো হবে। তোমাদের সব অভাব অনটন খুব তাড়াতাড়ি চলে যাবে। আমি আসি তবে। আচ্ছা দিদা, আমিও যাই। রমেশের ছেলে বাড়িতে এসে তার বাবাকে বলল, বাবা জানো, একটা দিদা এসে বলছিল তার নাকি চাল কুমড়ো খেতে খুব ইচ্ছে করছে। আমাদের কাছে যে চাল কুমড়োটা ছিল সেটা দিয়ে দিয়েছি বাবা। আমি মনে করেছিলাম ওই চাল কুমড়োটাই আজ রান্না করব, কিন্তু তুই তো সেটা বৃদ্ধ মহিলাকে দিয়ে দিলি। তবে আজ যে আমাদের না খেয়ে থাকতে হবে। আহা গিন্নি, এত চিন্তা করো না, ছেলেটা তো ভালোই করেছে। কাল যে কাঠগুলো এনেছিলাম সেটা বরং বিক্রি করে বাজার করে আনবো। তুমি তাই রান্না করো। তুমি যে বলেছিলে শীতের কাপড় চোপড় কিনবে। বলেছিলাম তো, তবে মনে হচ্ছে এ বছর শীত তেমন পড়বে না। শীতকাল শুরু হয়েছে কবে, এখনো শীত পড়ার নাম গন্ধ নেই। কাল সারাদিন তেমন খাওয়াও হয়নি। যদি বাজার না করি তবে কি খাবো বলো? আমি কাঠগুলো বাজারে নিয়ে যাচ্ছি। রমেশ এই বলেই তার কাঠ নিয়ে বাজারে গেল। তার কাঠ ভালো না হওয়ায় কেউ কাঠ নিতে চায় না। রমেশ অনেক জনের কাছে কাঠ বিক্রির চেষ্টা করতে থাকে। শেষে একজন বলে, বলছি এই কাঠ তো ভালো নয়, একেবারে শুকনো কাঠ, জ্বালানি হিসেবে বিক্রি করা যেতে পারে। আমি তোমাকে এই কাঠগুলোর জন্য অল্প কিছু টাকা দিতে পারি। এই নাও 80 টাকা। ভাই, অনেক কষ্ট করে কাঠগুলো কেটেছি, 80 টাকায় হয় বলুন? এতগুলো কাঠ? তাহলে তুমি তোমার কাঠগুলো নিয়ে যাও বাপু, আমি নিতে পারবো না। আচ্ছা ভাই, আপনি 80 টাকায় দিন আমাকে। রমেশ টাকা নিয়ে চালের দোকান থেকে চাল কিনে বলল, চাল কিনে তো সব টাকাই শেষ হয়ে গেল, এখন বাজার করব কি দিয়ে? কি আর করার।